ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি বোঝা খুব মুশকিল। শোনো, যদি দেখা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো হঠাৎ পাম্প, আবার কোনো অল্ট কয়েন মিম কয়েন সাধারণত পাম্পই দেখা যাচ্ছে না, আবার কিছু কিছু কয়েন সাধারণত ডাউনফল হচ্ছে। শোনো, যদি বিটকয়েনকে দেখা যায় মার্কেট সাইডওয়ে, তার প্রাইসকে ধরে রেখেছে নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে, না বিটকয়েন ডাউনফল হচ্ছে না বিটকয়েন পাম্প হচ্ছে, কিন্তু এদিকে অল্ট কয়েন মিম কয়েনগুলো হঠাৎ পাম্প হচ্ছে, কিছু সাইড বেস, কিছু রিটার্ন দিচ্ছে না, আমরা কনফিউজ। শোনো, তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং মার্কেট সাইকোলজিটাকে আমরা বোঝার চেষ্টা করবো। দেখুন, বর্তমান সময় যদি বিটকয়েনের সাথে কোরিলেট করা যাবে না অল্ট কয়েন মিম কয়েনগুলোকে, রাইট? অনেকে হয়তো এটা ভাবছেন যে বিটকয়েন যদি হিউজ ডাউনফল হয় সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো হিউজ ডাউনফল হবে, তা কিন্তু হবে না। বিটকয়েনের ক্ষেত্রে তার প্রাইসকে ধরে রাখতে পারে, বিটকয়েন ডাউনফল হবে, মোটামুটি অল্ট কয়েন মিম কয়েন একটু যখন পাম্প হয়ে গেল হঠাৎ বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল আমরা দেখতে পারি। এখনও বলছি, বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট $74,000 একটা কিন্তু সাপোর্ট জোন রয়েছে। অনেকে হয়তো কনফিউজ হচ্ছেন যে বিটকয়েন কি এখান থেকে $1,10,000 ডাইরেক্ট চলে যাবে। সেটা যাওয়া পসিবিলিটিস খুব কম, কারণ টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব। গতকালকেও আমরা অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স ছিল নিয়ার অ্যাবাউট $86,000-87,000 আশেপাশে। বিটকয়েন সাধারণত একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে মার্কেট সাধারণত $93,000 টাচ করে এখন বিটকয়েন $90,300 আশেপাশে বিলং করছে। এটুকু বলা যেতে পারে বিটকয়েন $90,000 হোল্ড হতে পারে আরও কয়েকটা দিন। আমরা যেহেতু উইকেন্ডে রয়েছি, কালকে রবিবার, এবং নেক্সট উইকটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। যদি ডাম্প হয়, আমরা নেক্সট উইক আমরা ডাম্প দেখতে পারি, ইভেন তার পরের উইকটাও মার্কেটে ডাম্প দেখতে পারি, হতে পারে বিটকয়েন তার প্রাইসকে ধরেও রাখতে পারে। প্রতি মুহূর্ত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নজর রাখতে হবে। অনেকে সাধারণত খুব তাড়াহুড়ো করেন, কীরকম আমি বর্তমান সময়ে বাইং করবো। অনেকে সাধারণত ফান্ড হোল্ড হয়, আবার অনেকে সাধারণত আপসেট রয়েছেন, কীরকম দেখা যাচ্ছে পুরনো কয়েন রয়েছে, ভাবছি আমি বেরিয়ে আসি, বেড়ে আছি, মানে বিক্রি করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে বাঁচি। তো অ্যাকচুয়ালি এটা আমার মনে হয়, দেখুন আমরা বুল মার্কেটে রয়েছি, এতদিন সাধারণত অনেকের ফান্ড হোল্ড ছিল, অনেকের সাধারণত খুব মানে কি বলবো টেনশনে ছিল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে আমার ফান্ড যদি রিকভারি হয় তো আমি বেরিয়ে আসবো, সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল মার্কেট। কিন্তু যেহেতু এখনও 4টে মাস যদি ক্রিপ্টো মার্কেটে ওয়েট করা যায়, তো মোটামুটি একটা ভালো রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে। এর আগে আমি আপনাদের প্রচুর অল্ট কয়েন মিম কয়েনকে নিয়ে বাইং জোন, বিটকয়েন বাইং জোন, তো অলরেডি সেগুলো হয়ে গেছে। তা মার্কেট এখন কোথায় রয়েছে? এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে, রাইট? এখন সাধারণত কোনো কয়েনকে ছেড়ে দেওয়া, এটা আমার মনে হয় সাধারণত ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে বলবো না, আপনাদের ক্ষেত্রে পোর্টফোলিও সাধারণত যেটা নিয়ে এসছেন সেটাই নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, রাইট? কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে, যেটা আমি বুঝি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, মার্কেটে এই জায়গাটাতে না হয়তো একটু পামডাম করবে, কিন্তু ওভারঅল যদি প্রাইস কারেকশানও আসে, রিটেস্টও আসে, একটা নমিনাল রেঞ্জ পর্যন্ত রিটেস্ট আসতে পারে বিটকয়েন, যেটা সাধারণত 74,000 বা 78,000, তারও নিচে একটা সাপোর্ট রয়েছে $69,000 আশেপাশে। আজকে সাপোর্ট জোনগুলো হাইলাইট করব। অনেকে সাধারণত এরকম বলছেন যে দাদা বর্তমান সময় মার্কেট সাধারণত হিউজ ক্র্যাশ হতে পারে। দেখুন, বর্তমান সময় হিউজ ক্র্যাশ হতে পারে না, কিন্তু মার্কেটে ম্যানিপুলেশন আমরা দেখতে পারি। কিন্তু এটুকু বলতে পারি, অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু ভালো রিটার্ন দেবে। মানে যদি বলা যায় মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে, প্রচুর কয়েন। এটা সাধারণত এর আগেও কিন্তু আমার ভিডিও রয়েছে, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, জাস্ট এটুকু বলবো মার্কেটে অল্ট মিম কয়েনগুলো কিন্তু হোল্ড করা যেতে পারে স্পটে। এবার অনেকে সাধারণত ফিউচার নিয়ে কথা বলছেন যে দাদা ফিউচারে সাধারণত ট্রেডিং করা যেতে পারে কিনা। দেখুন, বর্তমান সময় বিটকয়েনকে যদি বলি, যে পজিশনটাতে বিলং করছে, এই পজিশনে আপনি না লং নিতে পারেন না শর্ট নিতে পারেন। মানে হ্যাঁ, শর্ট নেওয়া যেতে পারে যদি আপনার মানে 2-3 দিন আগে ট্রেড থাকে, আপনি হোল্ড করতে পারেন। মার্কেটে একটু ডাউনফল আসবে, এটা আমার অ্যানালাইসিস বলে। কিন্তু এটাও আমি আপনাদের বলতে পারি, মার্কেট ডাউনফল হতে হয়তো এখনও 2-3টে দিন সময় নিতে পারে, বাট চার্টের উপর নজর রাখতে হবে। দেখুন, আমরা কোথায় লস বুক করব, কোথায় লস বুক করবো না, কখনো আমরা লস বুক করব, কিন্তু কোথায় গিয়ে বুক করবো সেটাও কিন্তু প্রাইস প্রেডিকশনের উপর ডিপেন্ড করে। কোথায় সাধারণত আমরা প্রফিট বুক করবো, এগুলো টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, চেষ্টা করবো আগামী দিনগুলোতে রেগুলার বেসে আপনাদের আপডেট দেওয়ার, অ্যাকচুয়ালি মার্কেটের পরিস্থিতি কী কন্ডিশনে রয়েছে, মার্কেট সাইকোলজি পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস, যে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস করলে কি উঠে আসে, সেটাই আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু দেখব।
যাই হোক, টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করার আগে যেরকম রেগুলার আপনাদের বলি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট সাইকোলজির বিষয়ে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, বেশি সময় নেব না, আমরা একদম দেখে নেবো চার্টে গিয়ে যে অ্যাকচুয়ালি বিটকয়েনের পরিস্থিতি কী রয়েছে, ছোট টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেমে কী উঠে আসছে টেকনিক্যালি। তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। যদি আমরা সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি, বর্তমান সময়ে সাধারণত বিটকয়েনের ভ্যালু চলছে $90,303 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 59.13% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকে সন্ধ্যেবেলায় সাধারণত বিটকয়েন 1.74% আপ ট্রেন্ডে চলছে। যদি দেখা যায় আজকের দিনে সাধারণত এক্সআরপি কয়েনটা একটা ভালো লেভেলের কিন্তু আমরা পাম্প দেখতে পেয়েছি। এছাড়া এডিএ রয়েছে, টিআরএক্স রয়েছে, এরকম প্রচুর কয়েন। যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেব। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখা যায় এফএলআর, ওম, এইচবিআর, এক্সআরপি, ইটিসি, অ্যালগো, এই কয়েনগুলো সাধারণত ভালো লেভেলের কিন্তু আজকে পাম্প হয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অল্ট কয়েন, মিম কয়েনগুলো যেমন পাম্প হচ্ছে, হঠাৎ হঠাৎ এই কয়েনগুলো আবার ডাম্পও হবে। আবার যে কয়েনগুলো দেখা যাচ্ছে এখনও পাম্প হয়নি, সেগুলোও কিন্তু পাম্প হতে আমরা দেখব। মার্কেট টোটালি কিন্তু কনফিউজ করাবে। আমরা অল সিজনের মধ্যে রয়েছি। দেন আমরা একটুখানি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেব। যদি আমরা দেখি বর্তমান সময় 86 রয়েছে, মার্কেট টোটালি এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে। যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা চার্টটাকে নিয়ে একটু ভালো করে দেখি, বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে $90,292 আশেপাশে। মার্কেট এই যে ডাউন হয়েছে, আবার মার্কেট কিন্তু তুলে দেবে, দেখা যাচ্ছে 90,800, 91,000, মানে মার্কেট তার প্রাইসকে ধরে রাখছে। আমরা নেক্সট উইকটা দেখব ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। যদি বিটকয়েন 90,000-এর প্রাইসকে হোল্ড করে, তাহলে অল্ট কয়েন, মিম কয়েনগুলো হঠাৎ হঠাৎ আমরা পাম্প দেখতে পাবো। পাম্প দেখার পরে যখন অল্ট কয়েন, মিম কয়েনগুলো একটা ভালো জায়গায় পৌঁছবে, তখন আবার বিটকয়েনের সাথে কিন্তু ওরা ডাউনফল হবে। দেখুন, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, অল্ট কয়েন, মিম কয়েনগুলো কিন্তু পাম্প হয়নি, বিটকয়েন যে পরিমাণে পাম্প হয়েছে, ইয়েস অর নো? কিন্তু এটুকু বলা যেতে পারে, বিটকয়েন যেহেতু পাম্প হয়ে চলে গেছে, তাহলে অল্ট কয়েন, মিম কয়েনগুলো তার পিছনে পিছনে দৌড়বে। এটা হচ্ছে সিস্টেম। কিছুদিন আগে একটা স্টোরি বলেছিলাম, আপনাদের মনে আছে? যে একটা বড় গরু বাঁধা ছিল মাঠে, তার বাচ্চাগুলো সাধারণত বাঁধা ছিল তার পাশে। মা গরুটা দড়ি ছিঁড়ে যদি চলে যায়, সমস্ত তার বাচ্চাগুলো কিন্তু একসাথে দৌড়তে পারে না। কি করে দৌড়োয়? প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কি হয়, একটা একটা বাচ্চা সাধারণত দড়ি ছিঁড়ে তার মার কাছে পৌঁছতে পারে, কিন্তু সব বাচ্চা কিন্তু তার মায়ের কাছে পৌঁছতে পারবে না। মানে সব কয়েন কিন্তু মার্কেটে রিটার্ন দেবে না। যেই কয়েনগুলো মোটামুটি ভালো টেকনিক্যালি স্ট্রং, সেই কয়েনগুলোই ভালো লেভেলে রিটার্ন দেবে এবং ফান্ডামেন্টালি স্ট্রং। ওকে, তো যাই হোক, এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ডাউনফল হচ্ছে, কিন্তু মার্কেটে অ্যাকুমুলেশন হচ্ছে। মার্কেটে তার চেষ্টা করবে তার প্রাইসটাকে ধরে রাখা নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে। এবারে আমাদের এখানে দেখতে হবে যে বিটকয়েন সাধারণত নেক্সট উইকে কী করছে। কালকে সানডে রয়েছে, কালকের দিনটাও ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা উইকেন্ডে রয়েছি। আপনারা একটা জিনিস দেখেছেন, উইকেন্ডে সাধারণত মার্কেটে হিউজ ডাউনফল, তা নয় কিন্তু। তো মার্কেটে নেক্সট উইকটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা মোটামুটি অ্যানালাইসিস করতে পারবো যে মার্কেটে ডাউনফল হবে না মার্কেটে পাম্প হবে। নেক্সট উইক কিন্তু ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে লাস্ট টাইমের জন্য বলছি খুব কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেবো একটু আলাদাভাবে। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায়, আমি একটা ট্রেন লাইন ড্র করে দিচ্ছি, এটাকে একটু ভালো করে ড্রয়িং করে দেবো। এই ট্রেন লাইনটাকে বিটকয়েন কী করেছে, ব্রেকআউট দেওয়ার পরে বিটকয়েন নিয়ার অ্যাবাউট $93,000 আশেপাশে কিন্তু বিটকয়েন চলে গেছে, যার পরে বিটকয়েন এখন এই প্রাইসটা তার কাছাকাছি হোল্ড করছে 90,000 to 92,000, ইয়েস ও নো, $93,000 আশেপাশে। তাহলে আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট বা একটা সাধারণত বক্স ড্রয়িং করে দেবো। সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে কী হতে পারে, যদি বিটকয়েন ডাউনফল হয়, কোথায় তার সাপোর্ট রয়েছে, রাইট? এগুলো আমাদের টোটালি যাতে অ্যানালাইসিসের মধ্যে থাকে। বিটকয়েনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সাধারণত আমার যে রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $99,000, $98,000 বা ম্যাক্সিমাম $1,00,000, রাইট? ওভারঅল এই নভেম্বর বা ডিসেম্বর, রাইট? দেন বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন, আমার এটা কিন্তু খুব কনফিউশন, সাধারণত মার্কেট নিচে আসবে কিনা। ইয়েস না, আপনারা এটা ভাবছেন, কিন্তু এটা আমার মনে হয় যে বিটকয়েন একবার অন্তত রিটেস্টে আসবে, যেটা সাধারণত $78,000 আশেপাশে, রাইট? বা নিয়ার অ্যাবাউট $74,000 আশেপাশে। এই জোনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মার্কেট এই জায়গাটাতে টোটালি কিন্তু আপনাদের ভয় দেখাবে বা ফিয়ার ক্রিয়েট করছে যে মার্কেট ডাউনফল হবে, আবার কখনো বলছে না 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 মার্কেট আমি টোটালি উপরের দিকে চলে যাব। তাহলে এই জোনটাতে একেবারে নতুন করে ট্রেড করা আমার মনে দূরে থাকা ভালো। কিন্তু মার্কেট সেলিং জোন তৈরি হোক, ছোটো টাইম ফ্রেমে সেলিং জোন তৈরি হয়, জোন তৈরি হলে মার্কেটে ডাউনফল দেখতে পারবো। তো অনেকে সাধারণত পেশেন্স রাখতে পারে না ক্রিপ্টো মার্কেটে। আমি এটুকু বলতে পারি, কিছু কিছু সময় ট্রেড না করা বা ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা বা ইনভেস্টমেন্টে হোল্ড করা,
এটাও কিন্তু ট্রেডিংয়ের পার্ট বা ইনভেস্টমেন্টের পার্ট। আপনি এই যে এখন বর্তমান সময় না অল্ট কয়েন মিম কয়েনগুলো তো হোল্ড করছেন, আচ্ছা এটা একটা ইনভেস্টমেন্টের পার্ট, আপনি ওয়েট করছেন, ঠিক আছে আমি দেখি একটা সময় গিয়ে আমি সেল করে বেরিয়ে আসবো, তার জন্য একটা জোন আছে। যাই হোক উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করে দেবো যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় অ্যাকচুয়ালি উইকলি টাইম ফ্রেমে কী রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় মার্কেটে, তারা এই ট্রেন্ড লাইন দ্বারা যদি বলা যায় জয়েন করা যায় মানে যুক্ত করা যায়, তাহলে এটা একটা উইকলি টাইম ফ্রেমে কি রেজিস্ট্যান্স, উইকলি টাইম ফ্রেমে তার রেজিস্ট্যান্স রয়েছে। এবার মার্কেটে এই রেজিস্ট্যান্সে যখন হালকা লেভেলের ব্রেকআউট দিয়েছে, একটা জিনিস ভালো করে দেখুন তো, যতবার এই ট্রেন্ড লাইন মানে 3টে ডটকে যদি আমি ড্রয়িং করি তাহলে কিন্তু মার্কেট তার রেজিস্ট্যান্স রয়েছে। আপনি বলতে পারে বিটকয়েন 2 লাখ 3 লাখে যাবে, কিন্তু বিটকয়েন রেজিস্ট্যান্সে যাওয়ার পরে রিটেস্ট আসবে না, এটা হতে পারে। টেকনিক্যালি বলে সাধারণত রিটেস্ট আসবে। এবার মার্কেট সাইকোলজিক্যালি আলাদা কিছু হতেই পারে, আমি টেকনিক্যালটা থেকে মার্কেট সাইকোলজিটাও দেখি, আমি যতটুকু বুঝি। তো আমার মনে হয় বিটকয়েনের ক্ষেত্রে একটা ছোটোখাটো ডাউনফল আসবে নিয়ার অ্যাবাউট 78, 74 অ্যান্ড 69, তিনটে সাপোর্ট জোন। তো আমার কাছে এই তিনটে মনে থাকবে। আর একটা রেজিস্ট্যান্স রয়েছে কোথায়, নিয়ার অ্যাবাউট $98,000 আশেপাশে। তো এই জায়গাটাতে আগামী দিনে কী হতে পারে সেটা আমি আপনাদের আপডেট দেবো। কিন্তু মার্কেট এখন কোন জায়গায় রয়েছে দাদা 100% বলুন কী হতে চলেছে, কিচ্ছু হয় না টেকনিক্যাল অ্যানালাইসিস। মার্কেট বর্তমান সময় যদি বলা যায় তার প্রাইসকে ধরে রাখবে, আমার অ্যানালাইসিস বলছে মার্কেট প্রাইসকে ধরে রাখার পরে কিছুদিন বাদে থেকে মার্কেটে আমরা ডাউনফল দেখতে পারি। নেক্সট উইক রয়েছে, তারপরে সপ্তাহ রয়েছে। তো মার্কেট যে পজিশনটাতে রয়েছে এই পজিশনে কী হতে পারে, বিটকয়েনের ক্ষেত্রে তার প্রাইসকে ধরে রাখা, নেক্সট উইক বা তার পরের সপ্তাহ থেকে মার্কেটে একটু ডাউনফল আমরা দেখতে পারি, রাইট। দেন অল্ট কয়েন মিম কয়েনকে যদি বিটকয়েনের সাথে কোরিলেট করেন তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। অল্ট কয়েন মিম কয়েন কিন্তু আলাদা আলাদা রিটার্ন দেবে। হয়তো দেখা যাচ্ছে অল্ট কয়েন মিম কয়েনগুলো হিউজ পাম্প, খুব কম সময়, 1 দিন 2 দিন 4 দিন 2 সপ্তাহের মধ্যে মার্কেট হিউজ রিটার্ন। কিন্তু বিটকয়েন এই জায়গায় তার প্রাইসকে ধরে রাখছে, বা কখনো একটু ডাউনফল, কখনো বিটকয়েন পাম্প। তো কনফিউশনে হলে কিন্তু চলবে না। তো মার্কেট যে পজিশনে রয়েছে অল্ট কয়েন মিম কয়েন অ্যাজ এ গুড পজিশন, আর বিটকয়েন যদি বলা যায় প্রচুর উপরে রয়েছে, এই জায়গা থেকে কিন্তু একটা রিটেস্ট দরকার রয়েছে। বিটকয়েন তার প্রাইসকে কিন্তু ধরে রেখেছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস কী উঠে আসে, প্রতিমুহূর্ত আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন এবং সেলফ স্টাডি করবেন ক্রিপ্টো মার্কেট ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে, ওকে। তো যাই হোক আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।